আসসালামু আলাইকুম। শুভ সকাল। তো সকাল সকাল চলে আসলাম গাড়িটা নেওয়ার জন্য। আর এই হচ্ছে আমার গাড়ি। এটার উপরে দেখা যাচ্ছে বিড়ালের প্রচুর পরিমাণ পায়ের ছাপ, তার মানে রাত্রিবেলা বিড়াল উঠছিল। বিষয়টা হচ্ছে গাড়ির তেল নেই, একদম লাফাচ্ছে। গাড়িতে তেল নিতে হবে। মূল কাজ হচ্ছে সকাল সকাল এখন গাড়িতে তেল নেওয়া, তারপর বাকি কাজ। গাড়িটাকে স্টার্ট দিয়ে রাখি। আরপিএম প্রায় 2100 প্লাস। গাড়িটাকে আগে মোছা দিব। বারোটা বেজে মোটরসাইকেলের গাড়ির টাইমটা ঠিক নাই, দেখে নেই। 12:39। এখন যাব এয়ারপোর্ট। এয়ারপোর্ট যাব তেল নেওয়ার জন্য। মানে এয়ারপোর্ট বলতে এয়ারপোর্টে যাওয়ার আগে দিয়ে যে দুইটা পেট্রোল পাম্প আছে, ওইখান থেকে আমি তেল নেই। মোটামুটি ওই জায়গার তেলটা ভালো পড়ে এবং আমি গাড়ি কেনার পরের থেকে ওইখান থেকে নেই। আর কিছুদিন থেকে একটা বিষয় হচ্ছে যে সবার টাঙ্কিতে জং ধরতেছে। তো তার জন্য কোনো জায়গা থেকে খোলা তেল বা নর্মাল কোনো পাম্পের থেকে তেল নেই না। ও ও আমি তো ওই রাস্তায় যাব ছিলাম, কিন্তু সব জায়গা থেকে তেল নেই না। তেল নেওয়ার কারণেই অনেক জায়গায় অনেক টাঙ্কিতেই জং ধরে, অনেকেই বলে। তো এই জন্য আমিও খোলা তেল নেওয়া বন্ধ করছি। আগের গাড়িতে মাঝে মাঝে খোলা তেল নিতাম, বা বাইক ফ্রেন্ডের যে গাড়িগুলো ছিল তারা খোলা তেল ভরতো এলাকা থেকেই। তো তাদের গাড়িতে আমিও খোলা তেলেই ভরছি। এই যে গিয়ার ফাইসে গেছে, ওই যে গিয়ার ফাইসে গেছে, দেখছেন? এবার গাড়ির আরপিএম বাড়তেছে, ওই যে এখন গিয়ার গিয়ার ফাঁকছে, চলে গেছে। এখন সমস্যা হলো কি, 3, 2, 4 ছিল। 4 থেকে নামাইতেও গিয়ার ফাঁসছে, 3 থেকে নামাইতেও গিয়ার ফাঁসছে। এইরকম ভাবে যদি গিয়ার ফাঁসে, তো এটা তো অ্যাক্সিডেন্টের খুব ভয়াবহ অবস্থা। যে কোনো সময় ইমার্জেন্সি সময়, যখন আমরা তো গিয়ার সুইচিং করি ইমার্জেন্সি সময়, গিয়ার ডাউন তো ইমার্জেন্সি না হইলে তো আর করা লাগে না, বা কোনো প্রয়োজন ছাড়া করা লাগে না। যদি এই সময় এই সমস্যাগুলো হয়, তাহলে তো ঝামেলা, অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ভয় থাকে। তা আমার পিছনে কে আছে, সে তো আর বুঝবে না যে আমার গিয়ার ফাইসে গেছে, সে তো এসে লাগাই দিবে।